কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আর এই দেখুন একটু ঘোরাঘুরি করতেছিলাম, ফুলগুলো সুন্দর না? আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া শাক। আর এই যে আমার বান্ধবীর ছোটোবেলার একটা বান্ধবীর বাড়িতে চলে আসছি। তো বান্ধবী নাই, বান্ধবীর বাপের বাড়িতে চলে আসছি, বান্ধবী তার শ্বশুর বাড়ি। আর এখানে বান্ধবীর ভাই দেখলাম এই যে হাঁস মুরগি এগুলা মানে ছোটো আকারে সে খামার দেওয়ার চিন্তা করতেছে। তো এখানে কিছু মুরগি দেখলাম, কিছু হাঁস দেখলাম, তো সেগুলোকে ভাবলাম একটু শ্যুট করি। আর এটা আমার ছোটোকালে বান্ধবী, সে নাই এখন। যাই হোক, তাকে দেখতে আসছিলাম। শুনছিলাম সে আসছে, কিন্তু আমি আসার আগেই দেখি সে চলে গেছে। যাই হোক, সে জানতো না যে আমি আসব। আর এরকমই হয়, আসলে দেখা হয় না বান্ধবীদের সাথে ওইভাবে। যখন আমি যাই তখন তারা আসে না, যখন সে যায় তখন আমি যাই না, এরকমই হয়। তো এই যে দেখুন, তাদের বাড়ির পাশে কত সুন্দর গাছপালা লাগাইছে, তাই আমি আপনাদেরকে একটু দেখাইলাম। আর এই যে দেখুন, এই গাছটা থেকে আমরা ছোটোবেলা অনেক কর্মচা চুরি করে খেতাম। দেখুন আজকের আইটেম বেগুন দিয়ে শোল মাছ। এখানে বেগুন আলু কেটে নেওয়া হয়ে গেছে অলরেডি। আর এই যে এখানে শোল মাছ অলরেডি ধুয়ে নেওয়া হয়েছে কেটে। এখানে শোল মাছও এই যে কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। শোল মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করা হবে। এই যে দেখুন গাইস, এখানে 2 কেজি দুধ জাল করা হচ্ছে। এটা কিন্তু অনেক বড় একটা হাঁড়ি। এখানে 2 কেজি দুধ জাল করে এখানে আমার ছেলে মেয়ে কিছু খাবে, আর হচ্ছে আমরা সুজি রান্না করবে, তার ভেতরে দিবে। যে দেখুন এখন দুধটা জাল করে নিচ্ছি। এখন আজকে আমাদের জগৎ বিখ্যাত রাঁধুনির অন্য রান্না, অন্য স্টাইলে। প্রত্যেক দিন সে তেলের ভিতরে সব মশলাপাতি দেয়, আর আজকে সে আগেই মশলাপাতি দিয়ে তারপরে তেল দেবে, দিয়ে রান্না করবে। যে এখানে পেঁয়াজ দিছে, রসুন দিছে। সে এক এক সময় এক এক রকম স্টাইলে রান্না করে। খালি খালি তো আর তাকে বলি নাই জগৎ বিখ্যাত রাঁধুনি, কারণ তার রান্নার ধরন এক এক সময় এক এক রকম। এই যে এখানে পেঁয়াজ দিছে, রসুন দিছে, আদা দিছে, ধনে জিরে, লবণ, হলুদ, ঝালের গুঁড়া সব কিছু দিয়ে দিছে। এরপরে তেল দিবে। এই যে এখন এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। আর এই পাশে এই যে দুধ জাল করা হচ্ছে। এখন সয়াবিন তেল তো দিয়েছে আগেই, এখন দিচ্ছে সরিষার তেল। এই যে হয়ে গেছে সরিষার তেল। এবার এটাকে চুলা অন করে দিবে। এই যে দেখুন এখন চুলাটা অন করে দিল। আর এই যে তার রান্না একটা। এখন মশলাটাকে সুন্দরভাবে কষায় নিবে। এই যে দেখুন আমাদের মশলাটা কষানো প্রায় অলমোস্ট হয়ে গেছে। আর এখানে এর ভিতরে হালকা একটু পানিও দেওয়া হয়েছে মশলাটা কষানোর জন্য। এর ভিতরে মশলার ভিতরে মাছগুলো দিয়ে দিবে। মাছগুলো দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষাচ্ছে। আর এখানে আমাদের রাঁধুনি রান্নার মাঝখানে বারবার মানে 7 বার সে আয়তাল কুচরি পরে আয়তাল কুচি 7 বার হয়, 7 বার পরে। এই জন্যই হয়তো তার রান্না এত মজাদার হয়। আর জিকিরের হালাতে রান্না করে। আপনারাও রান্না করে দেখতে পারেন এভাবে, জিকিরের হালাতে এবং আয়তাল কুচরি বা 7 বার করে। দেখা গেল আপনাদের রান্নাও এরকম জগৎ বিখ্যাত হয়ে যাবে। এই যে তার কাছে মনে হলো তেল একটু কম হতে পারে, তাই একটু আরেকটু দিব। সুন্দর করে মাছটা কিছু কষায় নিচ্ছে। ভালোভাবে মাছটা কষানো হোক, তারপরে একটু পানি দিয়েও কষাবে। আর এইদিকে আমাদের দুধেরও বলক চলে আসছে, দুধও জ্বালানো হয়ে যাচ্ছে প্রায়। যে আমাদের এখানে দুধ আসলে অনেক কোনো পানি দেওয়া থাকে না। আর খুলনায় তো আমরা যে দুধ খাই আসলে তাতে পানি পানি লাগে, ভালো লাগে না। তো এদিকে দুধটা আসলে অনেক ভালো লাগে, আর এতে কোনো পানি মেশানো থাকে না, দুধটাও প্রচুর ঘন থাকে। এই যে এখানে আমাদের মাছটাও ওইদিকে ভাজা ভাজা হচ্ছে।
মশলার সাথে সুন্দরভাবে মাছটা মশলার সাথে কষানো হবে। যত মাছ কষানো ভালো হবে তত পছন্দ হবে। এই যে বলতেছে যত মাছ কষানো হবে তত তরকারি মজা হবে। ভালোভাবে সে মাছটা কষাচ্ছে, দুই চুলায় দুইটা দিয়ে আসছে। এর ভিতরে আরেকটু ওই যে জিরার পানি, মানে একটু আগে জিরা ব্লেন্ডার করা হয়েছিল, তো সেটার ভিতরেই একটু পানি দিয়ে দিল। আরও পানি দিবে একটু, দিয়ে মাছটাকে সুন্দরভাবে কষাবে মশলার সাথে। যেহেতু মাছটা ভাজা না, এটা কাঁচা মাছের তরকারি, যখন সুন্দরভাবে মাছটাকে এবার পানিতে কষানো হবে এবং ভাতটা দিয়ে ঢেকে একটু কষানো হবে। যে দেখুন মাছটাকে সুন্দরভাবে জাল করা নেওয়া হচ্ছে, এখানে অনেকক্ষণ ধরেই মাছটাকে সুন্দরভাবে কষানো হচ্ছে। যেহেতু মাছটা ভাজা হয়নি, আর শোল মাছ আসলে ভাজলে ভালো লাগে না। শোল মাছটা আসলে যেহেতু এগুলাই আসলে রক্ত হয় এই সমস্ত মাছে, সেই সমস্ত মাছ হচ্ছে ভেজে খেলে তার স্বাদটাও যেমন পাওয়া যায় না, তেমন এর গুণাগুণটাও আসলে কমে যায়। এই জন্য আসলে এটা আমরা এইভাবেই রান্না করি। আর শোল মাছ ভেজে রান্না করলে অত মজা লাগে না। সেদিন আম্মু কত বড় বড় শোল মাছ ভুনা করতে, ওটা মনে হয় না যে অতটা স্বাদ লাগে যতটা এরকম এটা কষায় রান্না করলে যেটা মজা লাগে। এই যে দেখুন মাছটাকে অনেক সুন্দরভাবে কষানো হচ্ছে, ভালো করে কষায়ে তারপরে মাছটাকে উঠায় রেখে তারপরে এই পানিতে, এই ঝোলের পানিতে বেগুনগুলোও কষানো হবে। এখন মাছগুলো তুলে নেওয়া হচ্ছে একটা একটা করে। এখানে সুন্দরভাবে মাছটা কষানো হয়ে গেছে, আর সুন্দরভাবে তুলে নিচ্ছে। বেগুনগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখন এই যে বেগুনগুলো দিয়ে সুন্দরভাবে মশলার সাথে কষায় নেওয়া হবে। এখানে বেগুনগুলো সুন্দরভাবে কষায় এর ভেতরে মাছ দেওয়া হয়ে গেল। যে মাছ দিয়ে বেগুন দিয়ে এখন এটাকে ঝোল টানায় নেওয়া হবে। আর এখানে এসে দেখি আমার ছেলে কী নিয়ে জানি দুষ্টামি করতেছে, কিন্তু আমাকে দেখেই সে আর দেখাচ্ছে না, বুঝতেই পারলাম না কি। আর এই পাশে এসে দেখি আমার আম্মু এদিকে একদিকে সে মানে রান্না করতেছে, একদিকে থালা বাসন সব দেওয়া হয়ে গেছে। সে আসলে এরকমই করে, সে একদিক থেকে মানে বসে থাকে না, একটা করতে যায় আরেক কাজগুলোও সে গোছায় রাখে। আমার আম্মু আসলে অলরাউন্ডার, তার কোনো তুলনাই হয় না। আবার এইদিকে দেখুন সে তরকারিটাকে ঝাঁকায় ঝাঁকায় নাড়তেছে। আমি বললাম ঝাঁকাচ্ছ কেন, চামচ দিয়ে নাড়লেই হয়। তখন সে বলতেছে যে না, ঝাঁকাইলে কাঁচা মাছ ভেঙে যাবে, চামচ দিয়ে নাড়লে কাঁচা মাছ ভেঙে যাবে, তাই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে করতেছে। আসলে আমার আম্মুর কাছ থেকে শেখার মতো মানে অনেক কিছু আছে, অনেক কিছু যা আমি মানে কল্পনার বাইরে। যতই আসি, যতই দেখি, ততই শিখি এইভাবেই। আর এইদিকে দেখেন আমার আম্মু ওর পাশাপাশি আবার গ্যাসের চুলাটাকেও এখানে সেই ভিমবার দিয়ে আসলে ডলে রাখছে, সে ওইটা পাশাপাশি রান্না করতেছে। আবার এদিকে বেসিন টেসিন সব ক্লিন করতেছে। এদিকে আবার একটা কাপড় নিয়ে বেসিনগুলো ধরছে। আসলে আমার আম্মু অনেক মানে অনেক পরিষ্কার, আর সে তার মানে কাজ কি বলবো, তার কাজের শেষ নেই। সে মনে হয় কাজ খুঁজে খুঁজে বের করে এরকম, আর সে সবসময় এরকম পরিপাটি থাকতে পছন্দ করে। আমার আম্মু তো আমার আম্মুই, তার কোনো তুলনাই হয় না, লাজবাব। আর এদিকে দেখুন তরকারিও হচ্ছে, এদিকে তার রান্না বাড়া কমপ্লিট, আবার এদিকে তার ঘর মানে মোছামুছি কমপ্লিট, ওইদিকে সেই নামাজ কালাম সব কিছুই তার ঠিক থাকে, পারফেক্ট। আসলে আম্মুর মতো এরকম পারফেক্ট কবে যে হব জানি না, চেষ্টা করি, হয়েছেও আগের থেকে অনেকটা, তো আরও হতে হবে, চেষ্টা আরও বেশি করতে হবে। যাই হোক, আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে, আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটাকে লাইক করে দেখবেন। যে দেখুন আমি হচ্ছে ডাল ভর্তা খেতে চেয়েছি, যে আমার কাছে ডাল ভর্তাটা ভালো লাগে, কিন্তু আমি আম্মুর মতো অত সুন্দর করে করতে পারি না। আর একার জন্য আসলে খাওয়াও হয় না, কারণ আমার ছেলে মেয়ে খায় না, আর আপনাদের ভাইয়াও অত পছন্দ করে না। খায় মোটামুটি, সে কিন্তু পছন্দ করে না ওইভাবে, কিন্তু আমার কাছে ভালো লাগে। তো আমি বাসায় আসলেই আম্মুকে বলি যে আমার জন্য একটু ডাল ভর্তা করো, আর আমার ভর্তা বলতে এমনিও পছন্দ, এই জন্য আসলে ডাল ভর্তা কেন, যে কোনো পদের ভর্তাই আমার অনেক পছন্দ। তো আম্মুর কাছে এসেই যত আবদার করা যায়, এই জন্য এসে বললাম যে আমি ডাল ভর্তাও খাবো, তো ডাল ভর্তা করছে। আর এই যে আমাদের রান্না ফুল কমপ্লিট, আর গরুর গোশ রান্না করা রয়েছে, কালকে যে গরুর গোশ রান্না করছিল সেগুলোও রয়েছে। এই জন্য আসলে আর বেশি কিছু করতেছে না, গরুর গোশ রান্না রয়েছে, আর এখানে এই যে তরকারি রান্না হয়ে গেছে, আর ডাল ভর্তা এগুলো আছে, এগুলো দিয়েই হয়ে যাবে। আরও আবার রাত বিকালে আবার হচ্ছে সুজি
আর হচ্ছে মানে সুজির হালুয়া আর হচ্ছে রুটি বানানো হবে, চালের গুঁড়ার রুটি বানানো হবে। এই জন্য এগুলার বেশি কিছু সমস্ত রকম খাবার টাবার বেড়ে ঠেড়ে নিয়ে চলে আসছি। ডাল ভর্তা আসতে, এখানে বেগুন দিয়ে শোল মাছ আসতে, গরুর মাংস আসতে, মাছ ভুনা আসতে। বাবার বাড়ি আসলে খেতে আসি নাই, আসছি মানসিক প্রশান্তির জন্য। এখানে আসলে আমার মানসিক প্রশান্তি পাই, আমি অনেক বেশি মানসিক প্রশান্তি পাই। আর কিছুদিন ধরে অনেক মানসিক অশান্তিতে আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার এই টেনশন চিন্তাভাবনা দূর হয়ে যায়। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ।